যুবদলের এই সমাবেশ সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে। আজ দুপুর ৩টার পর শুরু হয় বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশ। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নির্লিপ্ততার অভিযোগ এনে নয়াপল্টনে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। যুবদলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দেন নয়াপল্টনের দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। সমাবেশে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাই জনগণ গণতন্ত্রের পক্ষে অভ্যুত্থান ঘটিয়েছে, কিন্তু বর্তমান দেশে মবক্রেসির আধিপত্য চলছে। সরকারের উদাসীনতা ও ব্যর্থতার কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জুলাই ছাত্র গণ অভ্যুত্থান সংগঠিত করেছিলাম ডেমোক্রেসির জন্য। আমরা এখন দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে মবক্রেসির রাজত্ব হচ্ছে। চেয়েছিলাম ডেমোক্রেসি, হয়ে যাচ্ছে মবক্রেসি। তিনি আরও বলেন, নতুন দল গঠনের পর কিছু কর্মসূচি আবেগপ্রবণভাবে নেওয়া হচ্ছে, যা গণ অভ্যুত্থানের পক্ষে থাকা শক্তির উপর হামলার বার্তা দিচ্ছে। আমরা এনসিপির মঙ্গল কামনা করি, তবে তাদের কর্মসূচির ধরন দেখে মনে হচ্ছে নির্বাচন নিয়ে জনমনে প্রশ্ন তোলার চেষ্টা চলছে। গোপালগঞ্জে হোক আর যেখানে হোক, গণ অভ্যুত্থানের শক্তির উপরে হামলা করার সাহস পাবে। আমরা আশা করি নাই এই জাতি কখনো এই দৃশ্য অবলোকন করবে যে গণ অভ্যুত্থানের অমেধ সাহসী সন্তানদের উপরে ফ্যাসিবাদী পতিত শক্তি হামলা করার সুযোগ পাবে, সাহস করবে, পরিণত হবে, সেই আশাবাদ ব্যক্ত করি। কিন্তু যেভাবে তোমরা যাচ্ছ, যেভাবে এনসিপির আমরা এই কর্মসূচির ধরন দেখছি, তাতে করে আমরা একটা মেসেজ পাচ্ছি যে কোনো না কোনো বাহানায় এমন কোনো অবস্থা সৃষ্টি করা যাতে করে বলতে পারে যে সরকার কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারছে না। সমাবেশে কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেন, আমরা কোনো প্ররোচনায় লিপ্ত হতে আগ্রহী নই এবং নতুন রাজনৈতিক দলের কাছ থেকে শালীনতা ও দায়িত্বশীলতা আচরণ প্রত্যাশা করছি। কাউকে পায়ে পড়া দিয়ে কারোর সাথে ঝগড়া করতে চাচ্ছি না, কারো মুশকিলিতে কোনো ঝগড়াতে আমরা লিপ্ত হতে চাই না। আমাদের নেতৃবৃন্দর প্রতি আমরা আহ্বান জানাই, আমরা আপনাদের কাছে সভ্যতা এবং ভব্যতা প্রত্যাশা করি। আপনাদের কাছ থেকে যাতে আপনাদের ছোট ভাইরা কিছু শিখতে পারে, সেরকম আচরণ আমরা আশা করি। এদিকে যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, ৫ আগস্ট অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের বিদায় হলেও এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ফ্যাসিবাদী ব্যবস্থা পুরোপুরি বিলোপ হয়নি। বাংলাদেশে একটি ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী সরকারের বিদায় হলো, ফ্যাসিবাদী সরকারের বিদায় হলো, কিন্তু আমরা লক্ষ্য করলাম বাংলাদেশ থেকে ফ্যাসিবাদের ব্যবস্থা এখন পর্যন্ত পুরোপুরি বিলুপ্ত হয়নি। যুবদল সাধারণ সম্পাদক আরও বলেন, শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, কিন্তু রাজনীতিতে সহনশীলতার অভাব রয়ে গেছে। মুক্ত হয়েছে, ফ্যাসিবাদী ব্যবস্থার পতন হয়েছে, কিন্তু দুঃখের বিষয় আমরা লক্ষ্য করলাম সেই অশালীন বক্তব্য আবার ফিরে এসেছে। সমাবেশে আগত দলটির নেতাকর্মীরা বলছেন, যত অপপ্রচার চালানো হচ্ছে সবে মিথ্যা ও বানোয়াট এবং বিএনপিকে চক্রান্তে ফালানোর জন্য জামাতে ইসলাম আওয়ামী লীগ ফ্যাসিস্টের সাথে মিলে এই কাজ করছে। আমি মনে করি জামাত শিবির যেই অপপ্রচার চালাচ্ছে সবগুলো মিথ্যে, আর তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করা, জামাত শিবিরের জন্যই বিএনপি কখনো চাঁদাবাজি করে না। এই সরকারের চক্রান্তে ফালানোর জন্য বাংলাদেশে সে আওয়ামী লীগের ফ্যাসিস্টদের সাথে সংযুক্ত হয়েছে আমাদের জামাতে ইসলাম। এদিকে সমাবেশ পরবর্তী বিক্ষোভ মিছিলটি নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে নাইটেঙ্গেল মোড়, কাকরাইল মৎস্য ভবন হয়ে শাহবাগ গিয়ে শেষ হয়। জয় চক্রবর্তী, বাংলা ফ্লো, ঢাকা।